এই শালা কাল্লু মাস্তানরে কোন সময় আইতে গেলাম এখন পর্যন্ত আইতেছে না। ওই শালা কি করতেছে বুঝতেছি না কিছু। কই রে এই বেটা কাল্লু মাস্তান? হ্যাঁ ভাই বলেন। তুই কই থাস? আপনার খবর পাইতেই আমি চলে আসলাম। এই শোন, আমার বন্ধু আবির, জি ওই শালার জন্য আমার ড্রাগসের ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছে। জি ভাই, কি করতে চাচ্ছেন? ওই শালারে আজকে খতম করে দিবি, খতম। জি ভাই করব, কিন্তু মাইনেটা দিতে হবে। আর বেটা কাজ শেষ কর, আমি তো আছি। আমি কি মারা গেছি নাকি বেটা? জি করব। তাহলে যা যা খতম করে দিয়া। আবির জানো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এটা তো আমি জানি, আর আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। জানি তো আমি, কিন্তু আমাদের মিলন হবে তো? অবশ্যই হবে। যদি আমাদের ভালোবাসা সত্যি হয় তাহলে অবশ্যই তোমার আমার মিলন হবে। তুমি দেখো, একদিন আমরা সুখে শান্তিতে সংসার করব। এটাই যেন হয়। একটা কথা কি জানো নূপুর, আমার না খুব ভয় হয় যদি তোমাকে হারিয়ে ফেলি। দূর বোকা, এত ভয়ের কি আছে? আমি তো শুধু তোমারই। পৃথিবীর সব মানুষ যদি একদিকে হয়, তবু আমি তোমাকেই চাইবো। তুমি চিন্তা করো না। একটা কথা কি জানো, তোমার এই হাতটা দিয়ে আমার হাতটা শক্ত করে ধরে রেখো। আমি পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করব তোমাকে পাওয়ার জন্য। আমি তো জানি যে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। শোনো, আজকে দেরি হয়ে গেছে বুঝছো, কালকে আবার দেখা করবি। এখন চলো, চলে যাই। হ্যাঁ চলো, অনেক বেলা হয়েছে। আপু, তোমাদের এলাকায় আসলাম, একটু এলাকাটা ঘুরে দেখাও। আরে পাগল, তোরে দেখাবো না তো কারে দেখাবো? এলাকা ঘুরে চল। তারপর আমাদের গ্রাম ঘুরে কেমন লাগলো? সত্যি আপু, তোমাদের গ্রামটা অনেক সুন্দর। আরে দেখতে হবে না, এটা আমাদের গ্রাম। আসলে আমাদের গ্রামে যে আসে না, সে একবারে ক্রাশ খেয়ে যায়। হ্যাঁ, অনেক সুন্দর, ভালো লাগছে। তাই আচ্ছা আপু, তোমাদের গ্রাম তো ঘুরে দেখালা, কিন্তু তোমাদের গ্রামে কোনো মেয়ে নাই? আরে মেয়ে নাই মানে মেয়ের অভাব নাই। তোর কি লাগবো সব ভিতরে দিব। তোর কি লাগবো সব কি আছে আমার। নূপুর, এই ছেলেকে আরে ওই ছেলে তো দেখো, এই ছেলের জন্য তুমি আমার সাথে এরকম করছো? হ্যাঁ, এই ছেলের জন্য আজকে আমার সাথে এই অবহেলা করছো আমাকে। তোমার তো খুব ভালো করে চেনা হয়ে গেছে। তুমি কোন ধরনের মেয়ে, কোন স্টাইলের মেয়ে সেটা আমার জানা হয়ে গেছে। এসব কি বলছো তুমি? তুমি আর কোনো কথা বলো না। তুমি আমার সাথে এমনটা করতে পারলে? আরে তুমি তো থামো, তোমাকে আমার চেনা হয়ে গেছে। তুমি আর আমার সাথে কোনো কথা বলবে না। তুমি আসলে বুঝতেছো না। ও তো আমার মনে করো, কি আর বলবো তোমাকে, তুমি আমার বিষয়ে এইসব ভাবো। আমি তো কোনোদিনও ভাবি নাই যে তুমি আমার বিষয়ে এসব ভাবতেছো। তুমি আমার কি ভালোবাসলা যে তুমি আমার বিষয়ে এই সব চিন্তা ভাবনা নিয়ে ঘোরাফেরা করো? চুপ, তুমি চুপ একদম করো। সারদার, তুই আমার সাথে কোনো যোগাযোগ করবি না। তুই আমার সাথে কোনো দেখা করবি না। তোর মতো মেয়েকে আমার চেনা হয়ে গেছে। আজকে থেকে তোর সাথে আমার ব্রেকআপ। আপু, ছেলেটাকে তোমার গায়ে হাত দিল? তুই বুঝবি না, চল।
ও কিচ্ছু বোঝে না, একজন লোকের দেখা হলেই কি তার সঙ্গে সম্পর্ক হয়? ও শুধু আমার নিয়ে মজা করে, ঝগড়া করে। জীবনে ওরে ভালোবেসেই ভুল করেছি আমি। আল্লাহ গো, ওরে একটু বুঝ দাও না। আমি শোনো, কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? তুমি আমার সাথে কোনো কথা বলবে না। কেন, কি হয়েছে বলবা তো? তুমি আমাকে ধোঁকা দিয়েছো। ওই দিন ওই ছেলেটার সাথে তোমাকে দেখে আমি খুব কষ্ট পেয়েছি। হায় আল্লাহ, আরে বোকা, ওটা তো আমার মামাতো ভাই ছিল। কি? তা তোমার মামা তো ভাই ছিল? সেদিনকে তোমার আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, তুমি বুঝতেছো না। ও বাইরে থেকে আসছে, তাই আমাকে বলছে আপু গ্রামটা ঘুরে দেখাতে, তাই আমি গ্রাম ঘুরে দেখাচ্ছিলাম। তাহলে বললেই তো হতো। এই তোমার ভালোবাসা? আচ্ছা আচ্ছা, রাগ করো না, আমি ভুল হয়েছে। এই যে কানে ধরছি, আমাকে ক্ষমা করে দাও। হয়েছে, আর কান ধরতে হইবে না। কি হয়েছে? বাসার সামনে আসা কুকুরের মতো চিল্লাচিল্লি করতেছো কিসের জন্য? জান, জানগো, আমার খুব কষ্ট হচ্ছে জান। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো জান। আমার খুব কষ্ট হচ্ছে জান, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো জান। আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে জান, তুমি বোঝার চেষ্টা করো। তো আমি কি করব? আমাকে বলছো কেন? প্লিজ প্লিজ নুপুর, আমার জান, আমার কলিজা, প্লিজ তুমি বলো, একবার বলো, তুমি যা বলছো সব মিথ্যা। প্লিজ একটিবার বলো। আরে যাও, সরো তো, আমাকে বিরক্ত করবে না। আর একটি বার যদি আমার বাড়ির সামনে এসে চিল্লাচিল্লি করো, আমার থেকে খারাপ কেউ হবে না। যাও, এক্ষুনি চলে যাও, কুকুরের মতো আমার বাড়ির সামনে এসে পড়ে থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাব, আর দেখা হবে না আমাদের। আমি চলে যাব, আর কখনো দেখা হবে না আমাদের, আর ফিরবো না আমি, আর কখনো দেখা হবে না। কিন্তু শোন, এই ধোঁকাবাজ, একদিন তুই আমার জন্য কাঁদবি, আমাকে খুঁজবি, তখন আর পাবি না। আমার নিষ্পাপ মন নিয়ে খেলা করেছিস না, এর ফল একদিন তুই পাবি, দেখিস, এর ফল একদিন তুই পাবি। এই বলে দিলাম আমি, দেখিস। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, কি করব? আমি তো পরিস্থিতির শিকার। আমি এক্ষুনি কাউসারের কাছে যাব,
এই খেলা আমি আর খেলতে পারতেছি না। এই আবির, তোকে মারা সুপারি আসছে আজকে, তুই আজকে শেষ। আমি কি করলাম? হ্যাঁ, আমি এত কিছু জানি না, তুই আজকে শেষ হবি তো শেষ। আজকাল থেকে পিকচার শেষ। কি হয়েছে রে ছোট? ফোন দিলি? আবির আবির পরে রয়েছে কেন? ধর ধর ধর, উড়া উড়া উড়া। শোনো কাউসার, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বলো। এসব বন্ধ করো কাউসার, আবির অনেক কষ্ট পাচ্ছে। দেখো কাউসার, আমি আর আবিরকে কষ্ট দিতে পারবো না। দাঁড়া। বন্ধু, আবির তো আর নেই। কি? আমার বন্ধু আবির আর নেই? কি বলছিস? আবির আত্মহত্যা করছে। না না, এটা হতে পারে না, আমি এক্ষুনি আসতেছি। কি কাউসার, আমার আবির কি হয়েছে বলো কাউসার, বলো আমার আবির কি হয়েছে বলো প্লিজ কাউসার বলো। আমার সব ইচ্ছা পূরণ হয়েছে। সৈন্যপুর, আমার তো কোনো বোনই নাই। আসলে আমার একটা ড্রাগসের ব্যবসা ছিল। আমার বন্ধু আবির এই ব্যবসাটা বন্ধ করে সে ঢাকা চলে যায়। আমি আবার নতুন করে শুরু করি। আবির 4 বছর পর আবারও ফিরে আসে। আমার ব্যবসা আবার বন্ধ হবে, তা কি করে সম্ভব? তাই আমি অনেক ভেবে মিথ্যা অভিনয় করেছি, আর আমার বোনের নামে মিথ্যা নাটক সাজিয়েছি। আর তুমি সেই ফাঁদেই পা দিয়েছো, আবিরের সঙ্গে অভিনয় করতে রাজি হয়েছো। আর আমি জানি আবির তোমাকে ছোট থেকে অনেক পছন্দ করে। তুমি প্রেমের কথা বললে সে রাজি হবেই। আর তাই হলো, আমার প্ল্যানই সত্যি হলো। আবির খতম। না ছি, তুই এত বড় ধোঁকাবাজ আমি ভাবতেও পারি নাই যে তুই এতটা নিচে নামতে পারিস। শুধু তোর কথায় আমি আবিরের সঙ্গে এমনটা করলাম। ছি